তো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আসলাম। দীর্ঘদিন ঢাকার দিকেই ছিলাম। নিজের কাজ ছিল, অন্যের কাজ ছিল। তো আসার পরে আমাদের পুকুরের দিকে আসলাম। পুকুরের দিকে এসে কি করো? মাছ টাছ মরছে নাকি? এই পুকুরটা বলে মাছ মারা যাচ্ছে। হ্যাঁ, এই ঘাস খাইছে, গরুতে খাবে, ছাগলে ছাগলে তো অনেকদিন পর পুকুরের দিকে আসলাম। পুকুরে আসলে কি হয়, মন মোটামুটি ভালো থাকে, সুস্থ থাকা যায়। সুস্থ থাকার মানে কারণ বলা যায় যে ভালো পরিবেশ, হ্যাঁ, ভালো বাতাস, বিশুদ্ধ বাতাস। আমি তো ঢাকায় ছিলাম বেশ কিছুদিন। তো যেহেতু আমার ঠান্ডা ঠান্ডা লেগে মানে অনেক দিন পর ঢাকার আবহাওয়ায় যে ঠান্ডা ঠান্ডা এত পরিমাণ লাগছে যে বলার কথা না। বর্তমানে এমন একটা অবস্থা হয়েছে যে মাছের একদিকে দাম কম, অন্যদিকে মাছ মারাও যাচ্ছে। এই যে পুকুরগুলোতে কিন্তু মোটামুটি ভালো মাছ আছে, দেখেন এই যে কুকুর, সেই মাছ আবার কুকুরের পেটে যাচ্ছে। এই মাছটা একজন উঠালো, হ্যাঁ, একটু আগে একজন উঠালো। ওটি হয়তো দেখছে যে মাছটা খাওয়ার মতো অবস্থা নাই, এই জন্য আবার ফেলে চলে গেল। আমার সামনেই, আমার সামনে এখানেই একজন উঠালো। তো উঠে দেখলো খাওয়ার মতো অবস্থা নাই, এই জন্য মাছটা আবার রেখে চলে গেল। তো এরকম হালকা মরা, হালকা পচা এই ধরনের মাছ কিন্তু আমরাও খাই। হুম। দেখা গেল সকালবেলায় আসছে পুকুরে যে খাবার দেবে, সে যখন আসছে এসে দেখলো যে পুকুরে হচ্ছে আপনার দু একটা মাছ ভাসছে। তারপরে মাছগুলো, কিছু মাছ উল্টাই গেছে, মানে মারা গেছে। সেই মাছগুলো কিন্তু আমরা নিয়ে যাই, যেগুলো খাওয়ার মতো অবস্থা থাকে খাই, যেগুলো ফেলার মতো অবস্থা থাকে ফেলে দিই, কুকুরে খাই। তো আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আমার এই ভিডিওগুলো ম্যাক্সিমামই কিন্তু আপলোড করি আমার এই সোহান শরৎ টিউন যে চ্যানেলটা, ইউটিউব চ্যানেলটাই আমি আপলোড করি। এটার কারণ হচ্ছে আমার কিন্তু অন্য আরেকটা ইউটিউব চ্যানেল ছিল, সেটাও শখের বশে করা। তো সেই ইউটিউব চ্যানেলটা কিছু সাবস্ক্রাইবার হওয়ার পরে আমার মনে হলো যে আমি তেমন কোনো নতুন ভিডিও দিতে পারছি না। মনে হচ্ছে যে আমাকে একই জিনিস বারবার বারবার বলা লাগছে। তো এই জিনিসটা বোঝার পরে আমার মনে হচ্ছে যে এটা চেঞ্জ করা উচিত। আর আমি যেহেতু একটু ঘুরে বেড়াই, কাজ খুব একটা যে বেশি আছে এরকম না। আমি যেহেতু একটু ঘুরে বেড়াই, ঘুরতে পছন্দ করি, যদিও ট্রাভেলিং বলতে যে জিনিসটা আমরা এখন সচরাচর বোঝাই সেই জিনিসটা করা হয় না, কিন্তু বাড়ি থেকে বাইরে বের হওয়া মানেও তো ঘুরতে ঘুরতে যাওয়াই, তাই না? তো ঘুরে যখন বেড়াই, তো আমার মনে হয় এই জিনিসগুলো আপনাদের সাথে দেখানো ভালো, ভালো লাগবে আপনাদের। এই যে যেমন এই যে দেখেন তো, এই ফুলটা আপনারা যারা গ্রামে ছিলেন একটা সময়, এখন হয়তো কাজের জন্য পৃথিবীর বিভিন্ন জায়গায় যাচ্ছেন, বিভিন্ন জায়গায় আছেন, সেই মানুষগুলোর কি এই ফুল অবশ্যই তাদের কাছে আমার মনে হয় প্রিসাইজ, মানে একেবারে খুবই
প্রাইসলেস লাগবে, প্রিসাইজ বলছি, প্রাইসলেস লাগবে যদি আমি দেখাতে পারি। তো আমার ইচ্ছা, আমার ভালো লাগা আপনাদের সাথে শেয়ার করার জন্যই এই চ্যানেলটা করা। এবং এই চ্যানেলটাই শুধুমাত্র এই গ্রাম অঞ্চল, শহর, মানে আমি যা করি নর্মালি, আমি যে কাজগুলো করি সেই জিনিসগুলোই আপনাদের সাথে শেয়ার করব বলে করেছি, প্ল্যান করছি। তো বেশ কিছুদিন আগে আমার ঠান্ডা লাগছিল যখন আমি গ্রামে ছিলাম। এখনো ঠান্ডার সমস্যা আছে, অ্যান্টিবায়োটিক চলছে, সেফিকজিম অ্যান্টিবায়োটিক। ওই অ্যান্টিবায়োটিকটাই খাচ্ছি। গতবারও দিছিল আমাদের বলা যায় যে মানে সেই পারিবারিক ডাক্তার, মানে নর্মাল কোনো কিছু হলে আমরা অবশ্যই ওনার কাছেই যাই, ওনাকেই দেখাই। তার পরবর্তীতে উনি যদি করে যে না এটা আমার হচ্ছে না, কিংবা অন্য কোথাও দেখান, তখন আমরা যাই নর্মালি। তো আমার যে বড় দুলা ভাই, সে বলতো যে আরে তোরা তো সেই হুদা ডাক্তার ছাড়া আর কাউকে পারিস না। তো ব্যাপারটা কিন্তু এরকমই, মানে হাতের কাছে যদি মনে করেন হাতুড়ে ডাক্তারও থাকে, সেইটাই মনে হয় যে ভালো ডাক্তার। হ্যাঁ, তো সে সেফিকজিম দিছিল কয়দিন আগে, সেফিকজিম খাইলাম, খাওয়ার পরে ঠিক হলো। হওয়ার পরে আবার যখন ইন্ডিয়ায় গেলাম, ইন্ডিয়া বলছি, ঢাকায় গেলাম, দেখলাম যে আবার সেই সমস্যা, একই সমস্যা আবার। তো নিজের উপরে একটু ডাক্তারি করলাম। ডাক্তারি করে মোটামুটি ওই দিন খুব ভয় লাগছিল যখন আমি ওষুধটা খাই, তখন অনেক ভয় লাগছিল যে আল্লাহ, নিজে ডাক্তারি করলাম। ও একটা মাছ, ওই যে উল্টাই গেছে। তো আমি কিন্তু বলছিলাম যে এইখানে এমন একটা অবস্থা যে এক হচ্ছে মাছের দাম নাই, দ্বিতীয় হচ্ছে মাছ শীতের সময় প্রচুর পরিমাণে মারা যায়। এই মারাই যে কত যায় সেটাও আসলে এক সময় দেখতে ইচ্ছা করে যে কি পরিমাণ মাছ মারা যেতে পারে। এই যে মাছ মরছে, মাছ তুলছে, কুকুরে খাচ্ছে, এর মধ্যে আবার মাছের দামও কম। এটা একটা মানে যারা মাছ চাষি আর কি, এদের জন্য খুব শঙ্কার ব্যাপার। হ্যাঁ, যে একটা মাছ কেজি কেজি ওজন, 2 কেজি, 2.5 কেজি, 3 কেজি ওজনের মাছ, সেই মাছটা আপনি তৈরি করলেন, তারপরে মারা গেল। আমরা মাছ বাঁচানোর জন্যও অনেক সময় অনেক ই দিই, যেমন হয়তো আমি যখন বাইরে ছিলাম তখন দিছে এটা অ্যামক্সিসিলিন 30%, অ্যামক্সিসিলিন, তারপরে সেফিকজিম। ওরাও কিন্তু সেফিকজিম খায়, আপনি হিসাব করে দেখেন, মানুষও সেফিকজিম খায়। দেখেন সিপ্রক্স, এটা বোধ হয় সিপ্রোফ্লক্সাসিন, এটা হচ্ছে সিপ্রোফ্লক্সাসিন। তো ওরাও অ্যান্টিবায়োটিক খায়, মাছও অ্যান্টিবায়োটিক খায়, আমরাও অ্যান্টিবায়োটিক খাই, কিন্তু প্রয়োজনে অ্যান্টিবায়োটিক খাচ্ছি কিনা। যেমন আমার প্রয়োজন হচ্ছে, আমার কাশি এত পরিমাণ হচ্ছে যে যেটা আমার দ্বারা মানে নর্মাল ওষুধে, নর্মাল যে হিস্টামিন, এগুলো দ্বারা বন্ধ করা সম্ভব না। তো সেই সময় কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে, অ্যান্টিবায়োটিক নিতে হবে। তো যাই হোক, সামনে একজনকে দেখছি। কি হলো, কি পারতে হবে, কি পারতে হবে? কলার মুসা কাটছেন মানে মানে খাওয়ার দেন নাকি? ছাগল খায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছোটটা কাটলে তো আর হবে না। হ্যাঁ। না, ক্ষতি করলে তো ঝামেলা। হ্যাঁ, কিন্তু এই যে পরেরটা আবার কাটলে ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তো আপনার হাসুতে তো ধান নাই তাই মনে হচ্ছে।
কলার মোচা আমরাও তো খাই বাড়িতে, বাড়িতে মানে সবাই খায় আর কি। বুঝতে পারছি। গাছগুলো আমাদের ই করেই ভুল হয়েছে, এখনই দাম ভালো কলার। কলার আমরা তখন এই এই বাউরির কলা বিক্রি করতাম, ক টাকা দাম দিত? 5 টাকা 10 টাকা কেজি। তো এখন তো তার থেকে মেলা দাম, আরো দাম হয়েছে। হ্যাঁ, এই কলার মুঠা এখন নাকি ছাগলে খায়। কিন্তু আশ্চর্য ব্যাপার হচ্ছে, না কলকাতায় যখন ছিলাম একটা সময় 2016-17 দিকে মেবি, কলকাতায় যখন ছিলাম তখন এই কলার মোচা, যে একটা মুসলিম হোটেল, আমার ঠিক প্রিন্স হোটেল মেবি, ওই যে মার্কুইস স্ট্রিটে প্রিন্স হোটেল, ওই হোটেলে দেখছিলাম যে আপনার কলার মোচা একটা সিস্টেমে তৈরি করছিল, এত টেস্টি, এত ভালো লাগছিল খাইতে। মানে খরচ অনেক বেশি, খাবারের খরচ মানে নর্মাল হিসেবে ওই খরচটা যদি বাংলাদেশে হয় তেমন কিছু মনে হবে না, কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে, ইন্ডিয়ায় যেহেতু দীর্ঘদিন ছিল, তো কলার মোচা, এই কলার মোচা কিন্তু এই কলকাতায় আমি খাইছি বুঝছেন, 2016-17 সালের দিকে। তো এত স্বাদ একটা হোটেলে, কিভাবে যেন রান্না করে, ওই বড় আপু ছিল, বড় আপু জিজ্ঞেস করছে যে আপনাদের এই কলার মোচা রান্না করেন কি করি? তো আগে সিদ্ধ করে নি কিভাবে একটু। লক্ষ লক্ষ টাকা দাম সে মেশিনের, এই কলা এইখান থেকে কাটা, কত জায়গায় রিফাইন দিছে, লাস্টে শুকি এরকম গুটি গুটি করে বস্তার লোক। ঠিক আছে, তাহলে অবশ্যই খুব একটা মূল্যবান না, তা তো আছে, এ দুনিয়ায় সবই মূল্যবান বুঝছেন। এ দুনিয়ার সবই মূল্যবান, খালি আমরা ব্যবহার করতে পারিনি তাই। তো কলকাতায় যেটা বলছিলাম, যে এমন একটা সিস্টেমে কলার মোচাটা তৈরি করছিল, মানে আমি আশ্চর্য, এবং আমার খাইতে খুবই ভালো লাগছিল। পরবর্তীকালে আমি যখন যাই আবার 2018-তে মেবি, ওই হোটেলে আর ওইভাবে খাওয়া হয়নি, কারণ ওই সাইডটায় আর ছিলাম না। কিন্তু আমার ওই সময়টা খুব ভালো লাগছিল কলার মোচা খাইতে। আমি শুনলাম যে এই পুকুরটায় আমাদের মাছ বেশি মারা গেছে, এই যে এই পুকুরটাই। এখন তো দেখি শান্ত পুরোটাই, একেবারেই শান্ত লাগছে। মাছের দাম তো একেবারেই খারাপ, মাছটাতে লস খাই গেলাম।
হ্যাঁ হ্যাঁ, ওষুধ দিয়ে দিয়ে ঠেকা নিয়ে গেল না। তাই? আরে আল্লাহ। হ্যাঁ বুঝতে পারছি। তো মাছ, প্রতিটা মানুষই কিন্তু জানে যে মাছের অবস্থা খারাপ এবং মাছের দামও কম, এবং এই শীত এসে মাছও কিন্তু মারা যাচ্ছে বেশি, মারা গেল আর কি, প্রচুর পরিমাণে শীতের কারণে এই মাছগুলো মারা গেল। তাই এই পুকুরটায়ও মাছ মারা গেছে, একটু আগে দেখালাম যে আপনার সিপ্রোফ্লক্সাসিন। চিন্তা করেন, সিপ্রোফ্লক্সাসিন হচ্ছে মানুষের অ্যান্টিবায়োটিক। হয়তো আমার মেয়েকে এখন পর্যন্ত সিপ্রোফ্লক্সাসিন দেয়নি, তো সিপ্রোফ্লক্সাসিন দিলে হয়তো একদিনের মধ্যে কাশি ঠান্ডা সব শেষ হয়ে যাবে, ঠান্ডা লাগা শেষ হয়ে যাবে। তো এরকম অ্যান্টিবায়োটিক গুলো, আমরা এইভাবে ইউজ করছি নির্দিষ্ট টাইমের জন্য। অনেক সময় দেখি যে খাবারের সাথেই অ্যান্টিবায়োটিক দেওয়া থাকে, অনেক খাবারেই আমরা খেয়াল করি যে অ্যান্টিবায়োটিক দেয়, বিশেষ করে মাছের খাবারে, ক্যাটল ফিডে, তারপরে আপনার মুরগির খাবারে। তো মুরগির খাবার কিন্তু আমরা নিজেরাই তৈরি করি, কিন্তু কখনো কোনো দিন ভুলেও আমরা অ্যান্টিবায়োটিক দেওয়ার পক্ষে না, এবং অ্যান্টিবায়োটিক দিও না, যেহেতু ওই ডিমটাই, ওই মাছটাই আমরাই খাই, আমরা নিজেরাই খাই। এ নিয়ে কিছুদিন আগে আমি একটা ডাক্তারের কাছে গিয়েছিলাম একটা কাজের জন্য। তো এখানে বলছে কি করেন, আমাকে জিজ্ঞেস করছে। তো আমি বলছি যে আমি তো আসলে ছোটখাটো একটা ব্যবসা করি। তো তখন জিজ্ঞেস করলো যে কি ব্যবসা করেন। তো আমি বললাম বা একটু মুরগির কথাটা বললাম না, মাছের কথা বললাম, যে আমাদের মাছের বিজনেস আছে, মাছ তৈরি করি আমরা। তো কি মাছ, তখন আরো কিউরিয়াস সে, কি মাছ তৈরি করেন। তো তখন আমি বললাম যে আমরা পাঙ্গাস মাছ তৈরি করি। বলছে পাঙ্গাস মাছ, পাঙ্গাস মাছ খাওয়া ঠিক না, ঠিক কি ভুল, মানে উনিও একটু ছিল যে ঠিক কি ভুল বলেন তো। তো আমি বললাম যে যদি আপনি নর্মাল দৃষ্টিতে দেখেন তাহলে অবশ্যই ভালো, কারণ প্রচুর পরিমাণে পাঙ্গাসে প্রোটিন আছে, তারপরে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর হিউম্যান হেলথ, ভেরি ইম্পর্টেন্ট ফর চিলড্রেন অলসো। তো তারপরে বললো যে এগুলো নাকি বিভিন্ন অ্যান্টিবায়োটিক, বিভিন্ন খারাপ খাবার দিয়ে তৈরি হয়। আমি বললাম হ্যাঁ, এটাও ঠিক। এটা যেহেতু নদীর মাছ, আপনি খারাপ খাবার দিয়েও তৈরি করতে পারবেন। খাবার খারাপ বলতে অনেক প্রোটিনই আছে যেগুলো আসলে উচিত না ইউজ করা, সেইগুলো দিয়ে তৈরি করতে পারবেন। তো বললো হ্যাঁ এটাও করে, কিন্তু আমরা আমাদের খাবারটা নিজেই বানাই, এবং যেহেতু নিজে বানাই এই জন্য এই সমস্যাটা হয় না বললেই চলে, আমরা নিজেরাই খাবার বানাই। তো অনেক কথা হলো, হওয়ার পরে বললো আচ্ছা ঠিক আছে। এই চালতা গাছটা আমার শ্বশুর মশাই দিয়েছিল লাগানোর জন্য। তো পরে আমার ওয়াইফ কাকুলি ও নিয়ে এসে লাগাইছিল, অনেক দিন হয়েছে। এগুলো কেটে দিতে হবে, এগুলো কাটতে হবে, না হলে হবে না। তো গাছটা আল্লাহর কি ইচ্ছা হয়ে গেছে। আমি ভাবছিলাম গাছটা হয়তো হবে না, তো দেখলাম যে হয়েছে, ভালোই লাগছে এখন। এই যে মেশিন, এই মেশিনগুলো হচ্ছে অনেক পুরানো মেশিন, আমার আব্বার ইনকামের প্রথমের দিকের বলা যায়, একেবারে প্রথমের দিকে এই মেশিন। তো এই মেশিনগুলো দিয়ে একসময় পানির এই এই সাইডের, আমাদের পুকুরের এই সাইডের চাষবাস হতো। এখন অবশ্য ওই যে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন কিনা, ওই যে লাইন ধরে আছে যেটা, লাইন বলছে পাইপ দেওয়া আছে যেটা, ওই পাইপের ওই দিক দিয়ে ওইখান থেকে পানি নিয়ে আসা হয়, মানে মোটরের ব্যবস্থা করছি অনেক দিন পর। এই অঞ্চল, এই সাইডটাই আমরা অনেক দিন পর আমরাই ব্যবস্থা করছি, কারেন্টের, বিদ্যুতের ব্যবস্থা করছি। তো এটা
আমাদের হাত দিয়ে যে হলো এটা আমরা মোটামুটি খুশি নিজেরা। তাতে অনেক বেশি খরচও, অনেক বেশি খরচ হয়েছে, কিন্তু আমরা এটা করতে পারছি। এটা আমাদের জন্য একটা ভালো কিছু, আমার আমার মনে হয় ভালো খবর। তো যাই হোক, কথা বলতে বলতে পুরো সাইডটা আমরা ঘুরলাম। আমার আব্বু একসময় বলতো যে ক্ষুধা লাগবে আমার, আমি তখন মানে এখনো কম খাই, সারা জীবনই আমি স্বল্পাহারী। সেদিন একটা ভিডিওতে, ভিডিও ঠিক না, একটা মুভিতে বলছিল যে আমি স্বল্প স্বল্পাহারী সর্বভুক। হ্যাঁ, তো কথাটা আমার খুব পছন্দ হয়েছে। কথাটা আহ, আগন্তুক মুভিতে, দ্য স্ট্রেঞ্জার্স, এটা আপনার হচ্ছে ইন্ডিয়ান মুভি। আমার কি যেন ওনার নাম ঠিক এখন মনে হচ্ছে না, পরিচালকের নাম সত্যজিৎ, হ্যাঁ সত্যজিতের দ্য স্ট্রেঞ্জার, আগন্তুক। তো আপনারা সময় পেলে কিন্তু এই মুভিটা দেখবেন। ইউটিউবে আছে, ফ্রি আছে, একেবারে ফ্রি। তো এই মুভিটা দেখবেন, আপনাদের চিন্তার ধারাটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে, অনেক চেঞ্জ হয়ে যাবে চিন্তাটা। আপনারা যেভাবে চিন্তা করেন ঠিক সেই চিন্তাকে প্রতি লাইনে লাইনে আপনাকে চিন্তায় ফেলে দেবে। সে আপনার চিন্তাগুলো ঠিক কি ভুল এটার জন্য আপনাকে চিন্তায় ফেলে দেবে। হ্যাঁ, তো দ্য স্ট্রেঞ্জার্স, আগন্তুক, ইউটিউবে আছে, দেখবেন। ওইখানে বলে যে আমি স্বল্পাহারী সর্বভুক। তো আমিও ছোটবেলায় থেকেই স্বল্পাহারী, সর্বভুক নই অবশ্যই, স্বল্পাহারী সারা জীবন। এবং এই জন্য আমি একটু স্কিনি মানুষ, আমার বডিতে তেমন কিছু নাই। বয়স 30+, 32+ বলতে পারেন। তো এইভাবেই চলছে। তাবু বলতো যে তোমার ক্ষুধা লাগবে যদি তুমি একটু হাঁটাহাঁটি করো, চারিদিক ঘোরাঘুরি করো। মানে এর একটা কারণ ছিল, উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে যে আমি যাতে এইদিকে আসি, ঘোরাঘুরি করি, মাঠের দিকে আসি, ঘোরাঘুরি করি। এই জন্য বলতো যে তোমার এইটা করলে তোমার জন্য, তোমার শরীরের জন্য অনেক ভালো হবে। যাই হোক, অনেক কথা বললাম আজকে মাঠ থেকে, মাঠের মানুষ আমি। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।